আমাদের 2027 কিন্তু ইংরাজি রাইটিং এর মধ্যে রিপোর্ট আসার চান্স প্রবল। রিপোর্ট আসবেই, তোমরা কিন্তু ধরে নিতে পারো, কেউ ঠেকাতে পারবে না। তাহলে রিপোর্ট কিন্তু অনেক রকম হয়। এক, ইভেন্ট রিপোর্টিং, একটু ভালো করে বুঝে নাও বাবু। ইভেন্ট রিপোর্টিং। নাম্বার টু তোমাদের দেবে অ্যাক্সিডেন্টাল রিপোর্টিং। যে কোনো অ্যাক্সিডেন্ট সম্পর্কিত, সেটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সেটা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো কিছু, তাহলে ইভেন্ট রিপোর্টিং হয়। ইভেন্ট রিপোর্টিং এর মধ্যে বিদ্যালয়ে ঘটে যাওয়া যে কোনো অনুষ্ঠান কিন্তু পড়ছে। রিপোর্টকে আমরা সবসময় বলে থাকি উল্টোনো পিরামিড। রিপোর্টকে আমরা সবসময় কি বলে থাকি? উল্টোনো পিরামিড বলে থাকি। রিপোর্টকে আমরা সবসময় উল্টোনো পিরামিড বলে থাকি। আটন বড় হাউস না ভালোই যে এখানে উল্টোনো পিরামিড আমরা কেন বলি রিপোর্টকে? কারণ রিপোর্টে সব থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো আগে লিখতে হয় বাবু। তার মানে এখানে 3W এবং 1H এর ইনফরমেশনটা আগে যায়। অর্থাৎ কি হয়েছিল, কোথায় হয়েছিল, কখন হয়েছিল, এটা আমি আগে জানতে চাই। এরপর কিভাবে হয়েছিল, এই ইনফরমেশন গুলো আগে লাগবে। রিপোর্ট লিখতে গেলে আমরা বারংবার বলেছি, রিপোর্ট লিখতে গেলে পাস্ট টেন্স ইউজ করতে হয়। পাস্ট কিন্তু এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোই লাগবে। পাস্ট আমি ইনডেফিনিটের কথা বলছি, তার মানে কি সাবজেক্ট, V2, অবজেক্ট, রেস্ট। এটা তোমার কি হলো? অ্যাক্টিভ। আর প্যাসিভে কি হবে? অবজেক্ট, ওয়াজ ওয়্যার, তারপরে কি V3, তারপরে কি, তারপরে বলো এখানে বাই কিন্তু লেখার কোনো জায়গা নেই, V3 রেস্ট। আমি ছোট্ট একটা এক্সাম্পল বলি। একটু আগেই তোমাদের খাতাটা দাও। আমি রাইটিং তোমাদের ট্রান্সলেশন করে করে শেখাই। দেখো, কোনো কিছু ভয় পাবে না। একদম যদি ছোট ছোট বাক্য আমি একবার একা লেখা শিখে যাই, কিচ্ছু নেই। ওমা দেখ কি বলেছে, একটি হৃদয় বিদারক বিদায় অনুষ্ঠান আয়োজিত হয়েছিল গাইঘাটা বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা। তাহলে একটি হৃদয় বিদারক, তাহলে ইংরেজিতে কি লিখতে পারি? একটি হৃদয় বিদারক ইংরেজি কি? একটি হৃদয় বিদারক, ওমা হার্ট ফেল্ট, একটি হৃদয় বিদারক। তাহলে 1 নাম্বার সেন্টেন্স, একটি হৃদয় বিদারক ফেয়ারওয়েল প্রোগ্রাম অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, ওয়াজ অর্গানাইজড। এটা অ্যাক্টিভে করলাম না প্যাসিভে করলাম? বাবু আমি কিন্তু প্যাসিভে করলাম। তাহলে এখানে অবজেক্টটাকে একটি হৃদয় বিদারক ফেয়ারওয়েল প্রোগ্রাম, একটি প্রোগ্রাম বলে আমি ওয়াজ লিখেছি। এরপরে ভার্বের থার্ড ফর্ম অর্গানাইজড, কার দ্বারা? বাই। এখানে দ্বারা লেখা আছে তাই লিখতে হবে বাই দি স্টুডেন্টস অফ গাইঘাটা হাই স্কুল। ও শোনা, তাহলে তুমি এইটুকুনি লিখতে নিশ্চয়ই পারবে। যদি বলি একটি বর্ণাঢ্য হোলি উৎসব
আয়োজিত হয়েছিল গাইঘাটা স্কুল খেলার মাঠে। তাহলে একটি ইংরেজি কি? এ বর্ণাঢ্য ইংরেজি তখন তুমি লিখলে হার্টফেল্ট, তখন হবে কালারফুল। কি হবে? কালারফুল। ফেয়ারওয়েলে যায় কি হবে? হোলি ফেস্টিভ্যাল ওয়াজ অর্গানাইজড ইন গাইঘাটা হাই স্কুল ফিল্ড বা ইন গাইঘাটা হাই স্কুল প্রেমাইসেস। কোনো ব্যাপার নয়, এটাকে আমরা প্রেমিসিস বলি, এটা কি হয়ে যাবে? প্রেমাইসেস বা গ্রাউন্ড। নাম্বার টু কি বলেছে? অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল স্কুলের প্রেক্ষাগৃহে। তাহলে আমি অনুষ্ঠান বারবার লিখবো না, লিখবো ইট ওয়াজ অর্গানাইজড কোথায়? ইন দি স্কুল অডিটোরিয়াম। দেখ, প্রথমে ইনফরমেশন দিয়েছি কি হয়েছে, দিয়েছি। এবার কোথায় হয়েছে দিয়েছি। তাহলে হোয়াট এবং হোয়ার ইনফরমেশন আগে দিলাম। 3 নাম্বার, এবার অনুষ্ঠানটি কখন শুরু হয়েছিল আমি লেখাইনি, যদিও তোমাদের ট্রান্সলেশনে তোমরা জানো। ইট ওয়াজ স্টার্টেড, এটা শুরু হয়েছিল এক কটার সময়? সকাল 10:30 লিখতে পারো। তাহলে ইট ওয়াজ স্টার্টেড অ্যাট 10:30 AM। লক্ষ্য করে দেখো এখানে প্রতিটা বাক্য কিন্তু প্যাসিভেই করা হচ্ছে। এর পরের বাক্য কি আছে? এটি বিদায় জানিয়েছিল বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক অলোক দাস মহাশয়কে। তাহলে ইট বেড নয়, জানিয়েছিল যেহেতু বিড হবে। কি হবে শোনা? ইট বিড অ্যাডিউই টু দি ম্যাথ টিচার, অঙ্কের শিক্ষক বলে তার নাম। তাহলে ইট বিড অ্যাডিউই টু দ্য ম্যাথ টিচার মিস্টার অলোক দাস। কোনো ব্যাপার আছে? ছোট ছোট জায়গা লিখে নাও এইটুকুনি। পরের বাক্য, আচ্ছা এখানে বানানটাও ঠিক করে নেবে। এই মেরেছে, হ্যাঁ ঠিক আছে। ADIEU, হ্যাঁ। সে উৎসর্গ করেছিল তার সেবা। তাহলে কি বলেছে? কত নাম্বার বাক্য এটা? 4 নাম্বার বাক্য। 4 নাম্বার বাক্য আমরা কি লিখতে পারি? হি ডেডিকেটেড, উৎসর্গ করা ইংরেজি কি? হি ডেডিকেটেড তার সার্ভিস, তাহলে হিজ সার্ভিস। কাদের জন্য? ফর দ্য ফিউচার, ফর দি ফিউচার ভবিষ্যৎ কাদের শোনা? অফ দি স্টুডেন্টস। আচ্ছা এটা অ্যাক্টিভে লেখা না প্যাসিভে লেখা? এটা কিন্তু অ্যাক্টিভে লেখা। দেখো সাবজেক্ট V2 অবজেক্ট, আর এটা কি? রেস্ট পার্ট। দেখো তাই লেখা আছে সাবজেক্ট V2 অবজেক্ট রেস্ট, একদম সোজা। আমি তাকে লাথি মেরেছিলাম, ইংরেজি কি? আই কিকড হার। তাহলে একই রকম ইংরেজি, হি ডেডিকেটেড তার সার্ভিস, হিজ সার্ভিস ফর দি ফিউচার অফ দ্য স্টুডেন্টস। খুব কঠিন। আচ্ছা, প্রেক্ষাগৃহটি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তাহলে কেউ না কেউ তো সাজিয়েছে, তাহলে প্যাসিভ ভয়েস দেওয়া হবে। তাহলে আমি এখানে কি লিখবো? 5 দাগে, দি অডিটোরিয়াম ওয়াজ ভেরি বিউটিফুলি। দেখি তোদের কেমন বুদ্ধি আছে, পাঠ্য বই থেকে লিখিস। ওয়াজ ভেরি বিউটিফুলি, এবার কি লিখবি? ভেরি গুড ডেকড উইথ ফ্লাওয়ার্স।
আমি ডেট না লিখে লিখতে পারি কি ডেকোরেটেড, আমি লিখতে পারি না ডেকোরেটেড, একই ব্যাপার। এরপরে কি বলেছে, অনুষ্ঠানটি আরম্ভ হয়েছিল একটি হৃদয়স্পর্শী উদ্বোধনী সঙ্গীত দ্বারা। তারপরে কিছু মেয়ে বা ছেলেরা দেখবা এরকম প্রণাম করে ওঠে আর আমাদের কানের মাথা নষ্ট করে দেয়, সবারে করি আহ্বান। আমরা বলি না তুই, তাই না? আমাদের ভালো লাগে না। তারা যদি গান করতো মুচো কোতোরা রাউন্ড, এই গান কি আর ভালো লাগে? ওদিকে স্যারটা চলে যাচ্ছে, তো কান কখন লাড্ডু দেবে। ওকে, তাহলে দেখো, ইট ইট মানে কি অনুষ্ঠান। কমেন্সড, COMMENCED। ও স্যার স্টার্টেড লিখবো না কেন, নতুন কিছু লেখো। ইট কমেন্সড শুরু হয়েছিল উইথ একটি সোলফুল, ওপেনিং সং বাই, কাদের দ্বারা? ওই তুমি লিখে দেবে দ্য স্টুডেন্টস অফ ক্লাস 11, যারা অতিরিক্ত মাতব্বর। তাহলে ইট কমেন্সড উইথ এ সোলফুল ওপেনিং সং, লিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বারা। আমি দুভাবে লিখতে পারি, আমি অ্যাক্টিভেও লিখতে পারি, DHM বা হেডমাস্টার, the headmaster of the school। মাল্যদান করা ইংরাজি গার্ল্যান্ডেড, ঠিক আছে সোনা, গার্ল্যান্ডেড। the retired teacher, এবার যদি তুমি এটাকে প্যাসিভে করো তাহলে ভয়েস চেঞ্জ করে দাও, প্যাসিভে করলে ভয়েস চেঞ্জ করে দাও। দ্য রিটায়ার্ড টিচার ওয়াজ গার্ল্যান্ডেড বাই দি হেডমাস্টার অফ দ্য স্কুল। কি আছে এর মধ্যে? এমা তুই কি খুব বেশি কষ্ট করছিস বোঝার জন্য? একটা বছর খেটেছিস, এটা মনে করে দেখ। বিদ্যালয় প্রায় সমস্ত শিক্ষকেরাই একে একে আমাদের মাথার মুন্ডু খেয়ে নেছে, তার স্মৃতিতে বক্তব্য রেখেছিল। আমরা বলছিলাম কখন নামবেন। তাহলে মোস্ট অফ দি টিচার্স মানে অধিকাংশ স্যারেরাই, এখানে কি ডেলিভার্ড লেকচার, মনে রাখবে গেভ লেকচার হয় না, ডেলিভার্ড স্পিচ in his এই স্মৃতিতে তিনি কিন্তু মরে যায়নি এখনো। in his dedication, তার ডেডিকেশন টুয়ার্ডস, কিসের প্রতি? টুয়ার্ডস টিচিং, পড়ানোর প্রতি। হয়ে গেল। এর পরের বাক্য কি বলেছে? অবসরপ্রাপ্ত শিক্ষকের বক্তব্য সকলকেই কাঁদিয়ে দিয়েছিল। তাহলে ফাইনালি দ্য স্পিচ বাই দ্য রিটায়ার্ড টিচার। আমি দেখেছি একজন মানুষ রিটায়ারমেন্টে কত কষ্ট পায়। আমাদের অফিসে প্রায়শই রিটায়ারমেন্ট হয়, ধরো কারো 60+ হয়ে গেলেই মোটামুটি 1-1.5 মাস 2 মাস বা 4 মাস অন্তর, বছরে তো 2-3 জনের হয় রিটায়ারমেন্ট হয়। তাকে আমরা জানি কতটা স্ট্রং ব্যক্তিত্ব, কিন্তু রিটায়ারমেন্টের দিন তার মনে পড়ে যে আজ সেই জায়গা থেকে আমি চলে যাচ্ছি যেখানে আমি রোজ আসতাম। সব থেকে বড় কথা, এমন একটা সময় ছিল আমি ওই অফিসটাতে আসতে চাইতাম না, কিন্তু আজ আমি আর কোনোদিন আসবো না, এটা ভেবে খারাপ লাগছে। দেখো, মনে রাখো, মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই তার প্রতি রাগ থাকে। যখন মানুষ মারা যায় তখন আর তার প্রতি কোনো রাগ অভিমান কিছুই থাকে না। তাহলে এই রাগ কিন্তু মানুষটার প্রতি নয়,
ওই মানুষের শরীরটার প্রতি। আসলে রাগ এমন একটা ক্ষণিকের ইমোশন যেটা তোমার যে কোনো মূল্যবান সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। তাই রাগকে কন্ট্রোল করতে হবে এবং এটা বলতে হবে নিজের মনকে যে সময় দিচ্ছি, সবটাই ঠিক হয়ে যাবে। তুমি রিয়াক্ট করবে না, তুমি কোনো রাগের প্রতি স্টিমিউলেটেড হয়ে রিয়াক্ট করবে না। গিভ টাইম অ্যান্ড কিপ পেশেন্স। দেখবে তুমিও ঠিক আছো, সেও ঠিক আছে, বরঞ্চ তোমার কাউন্টার পার্ট তোমার এসে সরি বলছে। আর ওই সময় না বললে তুমি উল্টো গিয়ে সরি বলতে হতো। চুপ থাকো, শান্ত থাকো, দেখবে রাগ তোমার ক্ষতি করছে না। বুঝতে পেরেছো? বলগে যা, আমাকে যায় আসে না, এরকম ব্যাপার। ফাইনালি দ্য স্পিচ বাই দি কে? শোনা বলো, রিটায়ার্ড টিচার। লেফট, দেখো একটু স্টাইল করে লিখছি, লেফট এভরিওয়ান, প্রত্যেককে, টিয়ারি আইড, টিয়ারি আইড, সবাইকে চোখে জল এনে দিয়েছিল। তা আমি এই ফ্রেজটা একটু ইচ্ছে করে ইউজ করলাম, টিয়ারি আইড। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি আমাদের পরবর্তী এপিসোড। অনুষ্ঠানটি শেষ হয়েছিল মিষ্টি বিতরণ দ্বারা, যার জন্য তোমরা এতক্ষণ শুনছিলে। তাহলে দি প্রোগ্রাম was concluded with sweet distribution among the Damras and Damris. সব সম্ভব মাগো, সব সম্ভব। একটা ছেলে যে মোবাইল কভার বিক্রি করত, সে ছেলেটি নিট পাস করেছে। একটি লোক যে রং মিস্ত্রির কাজ করত, সে থানায় সব থেকে বড় দারোগা হয়েছে। শুধুমাত্র তার উইল পাওয়ার দ্বারা সব সম্ভব। নিজেকে বিশ্বাস করতে হবে। তাই গৌতম বুদ্ধ বলেছে, তুমি আগে নিজেকে প্রশংসা করা শেখো, তবেই দেখবে অন্য কেউ তোমায় প্রশংসা করছে। আমরা প্রতি সময় নিজেকে উল্টো পাল্টা বলি, আমি হয়তো ইংরেজি খারাপ, আমি হয়তো ইংরেজি খারাপ, আমি হয়তো গ্রামারে কাঁচা, আমি ইংরেজিতে খারাপ। আর আমার পাশ থেকে আমার মা বাবা দুজন তিনজন মিলি বলে, আমার, হ্যাঁ স্যার আমার ছেলে যা কাঁচার কাছে কি বলবো, 3-4 কিলো কার্বাইড দিয়েও পাকা দিবাচ্ছি না, তার কোনোদিনও হবে না। নিজের প্রতি আমি যে কটা বাক্য লিখলাম খুব কি কঠিন, কেউ যদি 5 থেকে 10 মিনিট দেখে তার এগুলো মুখস্থ হয়ে যাবে।